আচ্ছা দেখো, প্রথমে যেটা আছে, ড্যাশ ইজ এ ফিচার হুইচ ফেসিলিটি দ্য এক্সিকিউশন অফ সেট অফ ইনস্ট্রাকশন ফাংশন রিপিটলি বেসড অন সাম কন্ডিশন। হোয়াট ইজ দ্য ফিচার্স, ফিচার্সটা কি আছে এবং যেটা ফেসিলিটি দেয় এক্সিকিউশন অফ এ সেট অফ ইনস্ট্রাকশন অর ফাংশন রিপিটলি। তাহলে রিপিটলি দেওয়ার জন্য আমাদের ইফ স্টেটমেন্ট কাজে লাগে না, সিকোয়েন্সিয়াল লাগে না, এটাও লাগে না, লাগে এটা লুপিং। তাহলে এটা হবে লুপিং, এটা হবে লুপিং। ওকে, নাম্বার বি, এ for statement has the initialization dash and increase or decrease in one line। ইনিশিয়ালাইজেশন আর এটা হচ্ছে কন্ডিশন, এটা হবে কন্ডিশন চেক। নাম্বার টু, এটা হবে নাম্বার টুটা কন্ডিশন চেক। আচ্ছা, সি কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিলেকশন কনস্ট্রাক্টর। সিলেকশন তোমার কনস্ট্রাক্টর কোনটা, সিলেকশন, সিলেকশন কোনটা করা হবে এখানে, সিলেকশন হচ্ছে গিয়ে সুইচ, সিলেকশনটা হচ্ছে এখানে সুইচ স্টেটমেন্টটাকে সিলেকশন কনস্ট্রাক্টর বলা হয়, সুইচ স্টেটমেন্ট। কারণ এখানে হচ্ছে গিয়ে সিলেকশনের উপর ডিপেন্ড করেই প্রোগ্রামগুলো করা হয় এই সুইচের মাধ্যমে। নেক্সট, a loop that never ends is called a never ends, যেটা এন্ড হয় না সেটা হচ্ছে কি ইনফিনিটি লুপ। ইনফিনিট লুপটা হচ্ছে কি তোমার নেভার এন্ড লুপ। ওকে, নেক্সট কি বলছে দেখো এখানে, স্টেটমেন্টস ইন এ ব্লক স্টেটমেন্ট আর এনক্লোজড ইন, ব্লক স্টেটমেন্টগুলো এনক্লোজ থাকে কি না কার্লি ব্রেস, কার্লি ব্রেস দিয়ে হচ্ছে কি ওগুলো এনক্লোজ থাকে। নাম্বার থ্রি, নাম্বার ফোরে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপ মিনস হচ্ছে কি না কন্ডিশনটা চেক করবে যখন বেরিয়ে যাচ্ছে, তার বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা ডু হোয়াইল, এইটা নাম্বার টু, ডু হোয়াইল লুপ, এক্সিট কন্ট্রোল লুপ। তারপর যে হাউ মেনি টাইমস দ্য ফলোইং লুপ গেটস এক্সিকিউটেড, এই নিচের লুপটা কতবার এক্সিকিউট করবে। এখানে 0 থেকে শুরু হয়েছে, তার মানে যে 5 টাইমস, তার মানে এখানে শুরু হবে, এখানে লুপটা ঘুরবে 5 টাইমস। ওকে, এই লুপটা ঘুরবে 5 টাইম, 0 থেকে হচ্ছে গিয়ে 4, গ্রেটার দেন 5 মানে হচ্ছে গিয়ে তোমার 5-এর থেকে এটা বড় হতে হবে। ঠিক আছে, 5-এর থেকে বড় মানে কত হতে হবে, আচ্ছা 5-এর থেকে বড় হতে হবে। এখানে 1 মিনিট দ্বারা এটাকে লেস দেন দেওয়া দরকার, এটাতে কেন দিয়েছে, ওইখানে অপশন দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে কি দিয়েছে দেখো এখানে, তাহলে দেখে নি একবার, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে গিয়ে এক্স গ্রেটার দেন 5, মানে 5 এর থেকে বড় হতে হবে এক্স কে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 0, তাহলে প্রথমবারই এটা এক্সিকিউট করবে না এটা। ঠিক আছে, কারণ এখানে কন্ডিশন, প্রথম কন্ডিশনটা এখানে স্যাটিসফাইড হচ্ছে না দেখো, কারণ একবার এক্সিকিউট করবে না এখানে, কারণ এটা যে জিরো, প্রথমে তো 0, তাহলে 0 মানে হচ্ছে গিয়ে এটা যে 5 বলছে 5-এর থেকে বেশি হতে হবে, তাহলে 0 নট গ্রেটার দেন 5, 5-এর থেকে বেশি নয়, তাহলে এটা একবার এক্সিকিউট করবে না। তাহলে এখানে করতে হবে ডাজ নট এক্সিকিউট। ওকে, নেক্সট হচ্ছে কি হাউ মেনি টাইমস দ্য ফলোইং লুপ উইল এক্সিকিউট, কতবার এই লুপটা এক্সিকিউট করবে। তাহলে আই এর ভ্যালু হচ্ছে কি 0, তারপর ডু দিয়ে শুরু হচ্ছে, তারপর ইনক্রিমেন্ট, তারপরে যেখানে হোয়াইল আই গ্রেটার দেন 20, 20 থেকে বড় হতে হবে। তাহলে 20 থেকে বড় হতে হবে মানে দেখো আই এর ভ্যালু এখানে হচ্ছে কি 0, তাহলে লুপটা কতবার করবে কি বলেছি, ডু হোয়াইলের ক্ষেত্রে অ্যাটলিস্ট একবার লুপটা ঘুরবেই, কেন প্রথমবারে কোনো কন্ডিশন পাচ্ছে না, একবার ঘুরবে, তাহলে মিনিমাম, মানে মিনিমাম নয়, এখানে একবারই লুপটা ঘুরবে, দ্বিতীয়বার আর লুপটা ঘুরবে না। কেননা এখানে দেখো 0, তাহলে এখানে প্রথম 0 হয়ে যাবে, তাহলে 0 হচ্ছে 20 থেকে দেখো বড় নয়, তার মানে একবার লুপটা ঘুরবে ওয়ান্স। ওকে, আচ্ছা এখানে কি বলছে, ড্যাশ কন্ট্রোল structure is the set of instructions which are executed based on a condition that can be either true or false। কি ধরনের কন্ডিশন, যেটা কন্ডিশনাল স্ট্রাকচার, হ্যাঁ কি ধরনের কন্ডিশনাল স্ট্রাকচার, is the set of instruction which are executed
বেস অন এ কন্ডিশন, একটা কন্ডিশনের উপর বেস করে সেটা থাকে, সেটা ট্রু হতে পারে বা তোমাকে ফলস হতে পারে, তাহলে এটা হচ্ছে গিয়ে ইফ কন্ট্রোল স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা এখানে 1 মিনিট দেখে নিই আমি একবার। এটা হবে তোমার সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার, এই যে সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার। ওকে, আচ্ছা তারপর হচ্ছে গিয়ে তোমার এটা ইন ড্যাশ স্টেটমেন্ট if condition 1 is true then statement 1 is execute, otherwise condition 2 is checked, and if it is true statement 2 is executed, and so on. If all condition are false then the dash are, এটা হচ্ছে কি তোমার কে else if else, if else if else in if else condition, এটা if else structure, yes তোমার স্টেটমেন্ট if else স্টেটমেন্ট, if else স্টেটমেন্ট, আর এটা হচ্ছে কোনো কন্ডিশনে else is execute, else এটা হবে else, আর এটা হবে তোমার গে if else বা else। ওকে, else বা if else, আর এটা হবে গিয়ে তোমার else। আচ্ছা নেক্সট হচ্ছে কি ইন আ সুইচ স্টেটমেন্ট ইফ any expression does not match any of the case value, in a switch statement এর ক্ষেত্রে যদি কোনো expression ভ্যালু না করে then the dash statement is executed default। default statement executed। তারপর যে in a dash loop if the condition is initially false, in a dash loop if the condition is initially false it will execute for at least one time, এটা হচ্ছে do while loop, ডি এরটা হবে এখানে do while loop। আচ্ছা নেক্সট হচ্ছে if we want to go out of a loop then we use break statement, যদি লুপের বাইরে যেতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে ব্রেক স্টেটমেন্ট। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার the break statement can be used in a while loop, for loop dash loop and in a dash statement, কি দিল এখানে the break statement can be used in a while loop, while loop for loop, use while loop for loop, আর একটা হচ্ছে কি তোমার do while loop, while loop হয়ে গেল for loop হয়ে গেল, আর do while হবে তাহলে এটা বাকি রইল আরেকটা loop do while loop, and in a dash statement if statement, in a if statement, এটা হবে if, এটা হবে do while, আর এটা হবে গিয়ে if statement, মানে if স্টেটমেন্টের মাধ্যমে আমরা ব্রেক স্টেটমেন্টটাকে কাজে লাগাতে পারি। ওকে, তারপর থেকে the condition in if statement is always enclosed in curly bracket। আচ্ছা তারপর in a switch statement the expression can be of type int or dash, int হতে পারে আর একটা হচ্ছে গিয়ে boolean হতে পারে, একটা ইন্টিজার ও একটা হচ্ছে গিয়ে boolean, বা ইন্টিজার বা boolean বলছি সরি ক্যারেক্টার ক্যার, ইন্টিজার আর একটা ক্যার, এই দুটো ইয়ের ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে গিয়ে ক্যার, এটা হচ্ছে সুইচ কেসের ক্ষেত্রে দুটো টাইপ হতে পারে, একটা ইন্ট একটা হচ্ছে গিয়ে ক্যার। আচ্ছা নেক্সট হচ্ছে এখানে তোমার আগে ট্রু ফলস, কি হচ্ছে সিকোয়েন্স সিলেকশন অ্যান্ড সুইচ আর দ্য থ্রি কন্ট্রোল স্ট্রাকচার। কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার এখানে সিকোয়েন্স সিলেকশন হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে পড়ছে, সিকোয়েন্সটা না, না এটা ফলস,
আচ্ছা, ডু হোয়াইল ইন অ্যান এক্সাম্পল অফ এন্ট্রি এক্সিট এন্ট্রি কন্ট্রোল লুপ। ডু হোয়াইলটা হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ, এটা ফলস। If we use a break statement in a loop, then execution will continue with the immediate next statement outside the loop. কি বলছে না, if we use a break statement in a loop, then execution will continue with the immediate next statement outside the loop. ট্রু, ঠিক আছে, ট্রু। কারণ এখানে বলছে কি তোমার ব্রেক স্টেটমেন্ট যদি লাগাও তাহলে হচ্ছে কি তোমার কি হবে। আচ্ছা, এখানে কি দিয়েছে দেখো তোমার, তাহলে কোনটা বলছিলাম, হ্যাঁ, ইফ উই ইউজ দ্য ব্রেক স্টেটমেন্ট ইন এ লুপ দেন এক্সিকিউশন উইল কন্টিনিউ উইথ দ্য ইমিডিয়েট নেক্সট স্টেটমেন্ট আউটসাইড দ্য লুপ। ওকে, এটা ট্রু। কেননা যখন ব্রেক স্টেটমেন্ট লাগাবে লুপ থেকে বেরিয়ে যাবে, লুপ থেকে বেরিয়ে যাওয়ার পর লুপের বাইরের যে স্টেটমেন্ট ইমিডিয়েট স্টেটমেন্ট গুলো আছে সেগুলো তোমার এক্সিট করতে শুরু করবে, এটা ট্রু। তবে যে ইন অ্যান if else if statement, in a if else if statement, as soon as one of the condition controlling the if is true, then statement associated with the with that if is executed and the rest of the ladder is bypassed. এটাও ট্রু। এখানে বলছে তোমার ইফ মানে যদি একটা তোমার এখানে স্টেটমেন্ট কাজ করে বাকিগুলো আর কোনো কাজ করবে না, ওটা বাইপাস হয়ে যাবে। কেননা ইফ এলস ইফ দিয়ে অনেক কন্ডিশন থাকে, এবার এই কন্ডিশন গুলোর মধ্যে তুমি যে কোনো একটা কন্ডিশন তোমার এক্সিকিউট যদি হয়ে যায় তাহলে বাকি কন্ডিশন গুলোকে আর ওর দেখবে না, ওটা বাইপাস হয়ে যাবে, এটাও ট্রু। নেক্সট কি বলছে, আফটার এ ব্রেক all the remaining statements in the loop are skipped. যে after break all the remaining statement in the loop are skipped, এটাও ট্রু। কেন ব্রেক হয়ে যাওয়ার পর তোমার লুপের মধ্যে যে যে স্টেটমেন্ট থাকবে আর কোনো স্টেটমেন্টই কাজ করবে না। ওকে, এটাও ট্রু হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে কি ডিস্টিংগুইশ বিটুইন দ্য ফলোয়িং পেয়ার। এগুলো তোমাকে ডিফারেন্স তোমাকে বার করতে হবে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। দেখো হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের ক্ষেত্রে পার্থক্য আমি বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে যেটা হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল লুপ তোমার একবারও এক্সিকিউট নাও করতে পারে, ইট ক্যান নট বি এক্সিকিউট at least one time, এটা at least one time will be execute, at least one time must will be execute, একবার এক্সিকিউট করবেই। আর while কে বলা হয় তোমার এন্ট্রি কন্ট্রোল লুপ, দিস ইজ অন এন্ট্রি কন্ট্রোল লুপ, আর ডু while হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে গিয়ে ব্রেক আর কন্টিনিউ। ব্রেকের ক্ষেত্রে আমরা কি জানি, ব্রেকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে with the help of break statement we can out from the looping, any types of looping, it may be for loop, do while loop or while loop, but continue স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয় না, rest of the part will not be execute and again go to the starting point। ঠিক আছে, মানে যেখানে কন্টিনিউ থাকবে তার পরের পার্টটা কাজ করবে না, আবার প্রথম থেকে ওটা চলে যাবে। ঠিক আছে, এগুলো সব তোমাদের বই দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডিফারেন্স তুমি লিখে নিতে পারবে। এরপরে তোমাদের আছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, নেম দ্য থ্রি কন্ট্রোল স্ট্রাকচার। এগুলো সবই তো বইয়ের মধ্যে সব পরিষ্কার দেওয়াই আছে এগুলো সব। নেম দ্য স্টেটমেন্ট দ্য জাভা প্রোভাইড দ্য ইমিডিয়েট সিলেকশন স্টেটমেন্ট এনি এন্ট্রি লুপ। এগুলো সব নিজেরা দেখে নেবে, এগুলো আশা করি পেয়ে যাবে, যদি না পাও তাহলে আমাকে বলবে এগুলো। ওকে, আচ্ছা, নেক্সট এখানে কি দিয়ে দেখো, হোয়াট উইল বি দ্য রাইট দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং কোড। এর আউটপুটটা কি হবে? অ্যাজিউম নাম ইকুয়ালস টু 7 ইনিশিয়ালাইজ। এই যে নাম, এখানে নাম দিয়েছে, নামটা ধর ইনিশিয়ালাইজ করা হয়েছে 7 দিয়ে। আচ্ছা, দেখে নাও ভালো করে, প্রথমে যে হোয়াইল লুপ কিভাবে করছি আমি তাই ভালো করে দেখে নাও। তাহলে নামের ভ্যালু ইনিশিয়ালাইজ হচ্ছে এখানে 7। তাহলে এখানে কি হলো, হোয়াইল এটা ধরো 7, তাহলে 7 লেস দেন 10, তাহলে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আচ্ছা, ধরো আমি এখানে টেক্সট বক্সটা নিই, আমি এখানটায় আউটপুটটা লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে 7
লেস দ্যান 10, তাহলে প্রথমবারে এখানে কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করার পর স্টেটমেন্টগুলো কাজ করবে। তার স্টেটমেন্টে কি আছে, নামটা প্রিন্ট করতে হবে। তাহলে এখানে নাম কি প্রিন্ট হবে এখানে, তাহলে প্রথম হচ্ছে কি 7, তাহলে এখানে প্রিন্ট হলো 7। ওকে, আচ্ছা তারপরে কি পরের লাইনে নেমে যাবে, পরের লাইনে নেমে যাবে। আমি এটাকে সরিয়ে দিচ্ছি এখানটায়, তাহলে এখানটা করছি, এখানটা হলো 7 হলো। ওকে, তাহলে এটা ঘুরে গেল, তারপর নামের ভ্যালুটা এক ঘর বেড়ে গেল, তাহলে নামের ভ্যালু কত হয়ে গেল 8, তাহলে আবার এটা ঘুরে গেল 8, তাহলে 8 ও কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এখানে তারপর এটা এখানে এলো, এখানে কত হবে আউটপুট 8, আবার এন্টার। আবার এখানে কি হলো, এক ঘর বেড়ে গেল, এক ঘর বেড়ে যাওয়ার পর আবার এটা ঘুরলো এখানে, আবার ঘুরে যাওয়ার পর এখানে কত হলো তোমার 9, তাহলে এটা হয়ে যাবে প্রিন্ট আউট হবে 9। তারপর কত হলো 10, ঠিক আছে 9 হয়ে যাওয়ার পর এখানে এক ঘর বেড়ে হলো 10, আবার এখানে হলো নামের ভ্যালু 10, তাহলে 10 লেস দ্যান 10 না এক্সিকিউট করছে না, তাহলে তখন বেরিয়ে যাবে। তাহলে এখানে প্রিন্ট আউটটা হবে কোনটা না 7 7 8 9, ক্লিয়ার 7 8 9, এটা হচ্ছে গিয়ে প্রিন্ট আউটটা। নেক্সটটা কি দিয়েছে দেখো এখানে, নেক্সট এখানে যে দেওয়া আছে, আচ্ছা এটা ক্লিয়ার করে দিই। নেক্সট এখানে কি দিয়েছে দেখো, ডু হোয়াইল দিয়ে দিয়েছে। ওকে, তো ডু হোয়াইল দিয়ে প্রথমে কি হবে এখানে, প্রথমে দেখো এখানে 7 আছে, প্রথমে বলে দিয়েছে, তাহলে প্রথমে এখানে 7টা বেড়ে গেল কিন্তু, ঠিক আছে এটা কত হয়ে গেল 8, তাহলে নাম ইকুয়াল টু নাম প্লাস 1 মানে এখানে হয়ে গেল 8, তারপর এখানে 8টা প্রিন্ট আউট করছে, তাহলে এখানে কি হবে প্রথম 8। ওকে, দিয়ে এন্টার। আবার এটা ঘুরলো, আবার এটা ঘুরে যাওয়ার পর আবার এখানে আসলো, এটা হয়ে যাওয়ার পর এখানে আচ্ছা এখানে কন্ডিশন চেক করছে, এটা প্রথম কন্ডিশন হলো 8, তাহলে প্রিন্ট আউট হলো 8। এবার এখানে কন্ডিশন চেক করছে 8, তাহলে 8 লেস দেন ইকুয়ালস টু 5, এটা কি ট্রু, একদমই নয়, কেন 8 5 এর থেকে কোনো মতেই কম না বা ইকুয়ালস টু না, তাহলে কি এক্সিকিউট করবে না, বেরিয়ে যাবে। তাহলে এটা যেহেতু ডু হোয়াইল লুপ, তার জন্য একবার মিনিমাম এক্সিকিউট করলো, এখানে আউটপুটটা হবে 8। ওকে, আচ্ছা হয়ে গেল কমপ্লিট। নেক্সট এবার দেখো, নেক্সট এবার আমাদের আসছে এইটা নাম্বার সি, কি বলছে দেখো এখানে হোয়াইল নাম গ্রেটার দেন 5, তাহলে নামের ভ্যালু 7 আছে, তাহলে 7 গ্রেটার দেন 5, হ্যাঁ এটা কন্ডিশন স্যাটিসফাই করছে। কন্ডিশন স্যাটিসফাই করছে বলে আমার এখানে কি হবে, তাহলে প্রথমে এখানে নামের ভ্যালু আসবে, তাহলে নামের ভ্যালু প্রিন্ট আউট হবে কত এখানে 7, তাহলে 7 প্রিন্ট আউট হলো। 7 এর পর এখানে এক ঘর কমে যাবে, তাহলে এক ঘর কমে কত হলো 6, তাহলে এখানে হলো 6, তাহলে 6 5 এর থেকে বড়, হ্যাঁ বড়, কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে এখানে এসে নামকে প্রিন্ট আউট করলো, তাহলে নামের ভ্যালু কত হয়ে যাবে 6। আবার এখানে এক ঘর বেড়ে গেল, সরি কমে গেল 5, তাহলে এখানে গেল 5, তাহলে 5 কি 5 এর থেকে কম না এই বেশি, কোনো মতেই না, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে প্রিন্ট আউট হলো এখানে 7 আর 6, মিন্স এক্সিকিউট হলো 7 আর 6। ওকে, আচ্ছা নেক্সট কি আছে এখানে, নেক্সট এখানে আছে তোমার সি ডি, এইদিকে আছে এই যে। এবার দেখো এখানে কি বলছে হোয়াইল লুপ, হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে নাম লেস দেন 10, ওকে 10 এর থেকে কম হতে হবে, 10 এর থেকে কম হতে হবে, লেস দেন 10, তার নাম ইকুয়ালস টু নাম প্লাস 1, নামের ভ্যালু এক ঘর মানে এক ঘর তোমার বাড়বে, নামের ভ্যালু কত আছে বাই ডিফল্ট 7, তাহলে এটা হয়ে গেল 8, তাহলে প্রিন্ট আউট হলো প্রথম হচ্ছে কি 8, তাহলে এখানে প্রিন্ট আউট হলো প্রথম 8। ওকে, আচ্ছা এটা প্রথম চলে গেল, তাহলে এখানে 8 হয়ে গেল, এখানে প্রথমের জায়গায় 8 হলো, তাহলে এখানে 8টা আবার দ্বিতীয়বার চেক করলো, চেক করে হ্যাঁ ঠিক আছে, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করেছে, আচ্ছা এখানে তারপর 9 হয়ে গেল, এখানে চেক করে গেল 8 কিন্তু ভেতরে হয়ে গেল 9, তাহলে প্রিন্ট আউট করলো কি 9, 9 হয়ে গেল। আচ্ছা এবার এখানে ঘুরলো, তাহলে 9 নিয়ে গেছে, তাহলে 9 লেস দেন 10, কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে এখানে আবার এক ঘর বেড়ে গেল, কত হলো 10, তাহলে প্রিন্ট আউট করবে কত 10। আচ্ছা এবার এখানে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পর এটা 10, এটা কি 10 লেস দেন 10 না, কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাহলে বেরিয়ে গেল, তাহলে আমার প্রিন্ট আউট হবে 8 9 10। ওকে, নেক্সট নেক্সট এখানে হচ্ছে তোমার এটাতে কি দিয়েছে দেখো, নেম লেস দেন 10, তাহলে নেমের ভ্যালু কত 7, তাহলে 7 লেস দেন 10, তাহলে 7 লেস দেন 10 হলো, এখানে হচ্ছে প্রথম স্যাটিসফাই করছে প্রথমে, তাহলে এখানে কি প্রিন্ট আউট হবে প্রথমে 7, তাহলে প্রথমে হচ্ছে 7 প্রিন্ট আউট হয়ে গেল। ওকে, নেক্সট এখানে 7 এর ভ্যালু এক ঘর কমিয়ে দিল, কত হলো 6,
সিক্স স্যাটিসফাই করছে এখানে, হ্যাঁ স্যাটিসফাই করছে, তাহলে এখানে সিক্স হয়ে এটাকে সিক্স হয়ে গেল। তারপর নেক্সট এখানে হচ্ছে কত হলো ফাইভ, তাহলে এখানে ফাইভ হয়ে গেল এখানে, তাহলে এটা হয়ে যাবে তোমার তখন ফাইভ, ঠিক আছে। এইভাবে তোমার দেখো ফোর, এবার দেখো ফাইভ ফোর আস্তে আস্তে কমছে, দেখো ফাইভ ফোর থ্রি টু, দেখো এটা আনলিমিটেড চলতেই থাকবে, এটা দেখো এটা দেখো চলতেই থাকবে, কেননা এটা কমছে, এই ভ্যালুটা কোনো সময় তোমাকে 10-এর থেকে তোমার সবসময় কমই থাকবে এটা, তার মানে এটা হচ্ছে গিয়ে ইনফিনিটি লুপ। ওকে, ইনফিনিট লুপ, এটা এটা হবে তোমার ইনফিনিট লুপ, এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, এটা ক্লিয়ার। আচ্ছা, ই এবার এফ, এবার কি দিয়েছে এখানে হোয়াইল নাম লেস দ্যান 10, ঠিক আছে, 10-এর থেকে তোমার এখানে কম, আর এখানে দু ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে, ভালো খেয়াল করে, এখানে দু ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে কি 7, 7 আমার ইনিশিয়ালাইজ করা আছে, তাহলে হচ্ছে কি 7 লেস দ্যান 10 স্যাটিসফাই করছে, এখানে তোমার প্রিন্ট আউট হয়ে যাবে, প্রথমে এখানে কি হবে 7, প্রথম হবে এখানে 7। আচ্ছা 7 এর পর এখানে দু ঘর বেড়ে গেল, 7 এর পর কত হবে 8 9, তাহলে এখানে নামের ভ্যালু কত হয়ে গেল 9, এখানে গেল 9, হ্যাঁ 9 এক্সিকিউট করছে স্যাটিসফাই করছে, তাহলে এখানে 9 প্রিন্ট আউট হয়ে যাবে, তাহলে 9 হয়ে গেল। 9 এর পর কত হলো 11, 11 এখানে স্যাটিসফাই করবে না, স্যাটিসফাই করবে না, বেরিয়ে যাবে, তাহলে প্রিন্ট আউট হলো 7 আর 9। ওকে, আচ্ছা এবার হচ্ছে জি, এবার দেখো ফর লুপ দিয়ে দিয়েছে, ফর ইন্ট ভ্যালু ইকুয়ালস টু 0, ভ্যালু তোমার এখানে দিয়ে নিয়েছে, ভ্যালু হচ্ছে কি 0 ইনিশিয়ালাইজ করেছে 0 দিয়ে, আর এখানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 7, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 7 মানে 7 থেকে বড় বা ইকুয়াল, এবং ভ্যালু এক ঘর করে বাড়বে। ওকে, এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, এবং এখানে হচ্ছে ভ্যালুকে প্রিন্ট করবে, তাহলে এখানে হচ্ছে 0, তাহলে 0 হয়ে যাওয়ার পর এখানে, তাহলে প্রথম 0 0টা এখানে চেক করলো, ভ্যালু হচ্ছে 0, গ্রেটার দ্যান ইকুয়াল 7, 7 থেকে বড় কি 0 না, তাহলে এটা একবারও এক্সিকিউট করবে না, এটা একবারও এক্সিকিউট এটা করবে না, কারণ প্রথমেই দেখো কন্ডিশন 0 আছে, এটা যদি 0 হয় তোমার কন্ডিশন চেক করতে যায়, তাহলে এখানেই দেখো কন্ডিশনটা দেখো এখানে ফলস হয়ে যাচ্ছে, কন্ডিশন ফলস হওয়া মানে এ কিন্তু বেরিয়ে চলে আসবে, মানে একবারও কিন্তু এক্সিকিউট করবে না, নট এ সিঙ্গেল টাইম। নেক্সট ইন্ট ভ্যালু 7, এখানে হচ্ছে প্রথম ইনিশিয়ালাইজ হচ্ছে ভ্যালুটা 7 দিয়ে, তবে এখানে ভ্যালু লেস দেন 7, 0 থেকে কম হতে হবে, এবং ভ্যালুটা 11 করে কমবে, তাহলে এখানে যখন 7 এলো, তাহলে এখানে দেখ কি স্টেটমেন্টে যা দেখার প্রয়োজন নেই, দেখো এটা যখনই 7 হবে, তাহলে 7 কি 0 থেকে কম, কোনো মতেই না, তাহলে এটাও তোমার একবারও এক্সিকিউট করবে না। ক্লিয়ার? আচ্ছা শেষ একটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে, দেখো ফর ইন্ট ভ্যালু 1, ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 20, এবং ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু প্লাস 4, তাহলে ইনিশিয়ালাইজ করেছে 1 দিয়ে, তাহলে এখানে প্রথম 1 বসলো, কন্ডিশন স্যাটিসফাই, 1টা কি তোমার 20 থেকে বড় না, 20 থেকে বড় নয়, 1 কিন্তু 20 থেকে বড় নয়, নট গ্রেটার দ্যান, তাহলে এটাও কিন্তু এক্সিকিউট করবে না, দেখো এতগুলো দিল কিন্তু তিনটে ফলো কিন্তু এক্সিকিউট করলো না, ডিউ টু দ্য কন্ডিশন। ওকে, মানে ইনিশিয়ালাইজ যা করছে কন্ডিশন পুরো তার উল্টো থাকছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আবার কি দিয়ে দেখো, হাউ মেনি টাইমস উইল দ্য ফলোইং লুপ গেট এক্সিকিউটেড, কতবার লুপটা এক্সিকিউট করবে, এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান হচ্ছে কত 36, এক্স এর মান 5 আর ওয়াই এর মান হচ্ছে 36, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান হচ্ছে 36, তাহলে আমি এখানটা যদি লিখে দিই, এখানে এক্স এর মান হলো গিয়ে তোমার 5, সরি এক্স এর মান 5 আর এটার মান হচ্ছে গিয়ে তোমার 36, বুঝে নিও এটা, এটা x এর মান 5, এটার নাম হচ্ছে এটার মান হচ্ছে গিয়ে 36। ওকে, তাহলে এবার x এর ভ্যালু দেখো, x ইকুয়াল টু x প্লাস 6, x এর ভ্যালু হচ্ছে x প্লাস 6, তাহলে x এর ভ্যালু এক ঘর তোমার 6 ঘর বাড়বে, একদম ডিরেক্ট 6 টাইমস বাড়বে, তাহলে এখানে 5 আছে, তাহলে এখানে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করলো, হ্যাঁ তাহলে ভেতরে গেল, ভেতরে যাওয়ার পর তাহলে এখানে কতবার এখানে হবে, তাহলে 5 ছিল এটা, তাহলে 5 প্লাস 6, তাহলে 5 প্লাস 6 মানে হয়ে গেছে 11,
তাহলে x এর ভ্যালু হয়ে গেল তোমার এখানেই দেখো 11 হয়ে গেল x এর ভ্যালু। তাহলে 11 হয়ে গেল, তাহলে এটা একবার ঘুরলো ওয়ান টাইম। ওকে, তারপর এখানে গেল এটা 11, তাহলে 11 লেস দ্যান ইকুয়ালস টু y, y মানে 36, তার মানে এটা যখন 11 হয়ে গেল সেকেন্ড টাইমে, তাহলে এটা কোন স্যাটিসফাই করছে, ঠিক আছে, তাহলে আবার ঘুরলো, তাহলে এটা সেকেন্ড টাইম ঘুরছে, এটা দেখো এটা হচ্ছে তোমার সেকেন্ড টাইম ঘুরছে। তাহলে সেকেন্ড টাইম করার পর কত 11, তাহলে 11 প্লাস 6 কত হবে তোমার 17, তাহলে তখন এটার ভ্যালু হয়ে গেল কত, এটা কেটে দিয়ে তখন হয়ে গেল x এর মান হয়ে গেল তখন তোমার 17, তাহলে তখন এখানে হয়ে গেল এটা 17, এটা ঠিক আছে, এটা 17, তাহলে 17 এটা এক্সিকিউট করে স্যাটিসফাই করছে, তাহলে এটা আবার ঘুরলো, তাহলে আবার যখন ঘুরলো আমি এখানে লিখেছি 3 টাইমস, 3 বার, তাহলে এখানে 17 হয়েছে, 17 প্লাস হচ্ছে এখানে 5, সরি 17 প্লাস হচ্ছে কি 6, 17 প্লাস 6 মানে কত হবে তোমার কে 23, ওকে, তাহলে হচ্ছে কি 23, তাহলে এটা তখন কেটে গিয়ে x এর মান হয়ে গেল তখন 23, তাহলে 23 মানে এটাও তখন হয়ে গেল, তখন এটা হয়ে গেল তোমার 23, তখন এটা হয়ে গেল 23, তাহলে এখানে স্যাটিসফাই করছে 36 এর থেকে ইয়ে, তাহলে আবার একবার লুপটা ঘুরলো, তাহলে কতবার লুপটা ঘুরলো 4, ওকে 4 টাইমস ঘুরলো, তাহলে এবার 23 এর সঙ্গে তোমার আবার 6 অ্যাড হবে, 6 অ্যাড হবে, তাহলে হবে 29, তাহলে এটা হয়ে গেল তখন x এর মান হয়ে গেল 29, তাহলে এটা হয়ে গেল 29, তাহলে 29 36 এর থেকে ছোট, হ্যাঁ, তাহলে আবার একবার ঘুরলো, তাহলে হচ্ছে গিয়ে 5, ওকে, তাহলে 29 এর সঙ্গে আবার কত যোগ হবে তোমার 6, তাহলে 29 এর সঙ্গে 6 যোগ হলে কত হবে তোমার 29 এর সঙ্গে 6 যোগ হলে তোমার হবে 25, এই সরি 35, তাহলে 35 হলো, তাহলে 35 এখানে হলো, তাহলে এটা হচ্ছে 35, তাহলে 35 এটা থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে তোমার এটাও কাজ হবে, তাহলে এটাও তোমার একবার ঘুরলো, তাহলে এটাকে 6, এরপর দেখো আমার এটা যোগ করলে 35 এর সঙ্গে যাই যোগ করো তুমি, ঠিক আছে, যেটা হবে 40 সামথিং হবে, এটাকে এখানে দেখো তারপর আর এক্সিকিউট করবে না, কারণ এটা হচ্ছে 36 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন 36 এর থেকে বেশি তো আর এক্সিকিউট করবে না, তাহলে কতবার ঘুরলো আমার এটা 6 টাইম ঘুরলো, 6 বার ঘুরলো, এটা কতবার ঘুরলো 6 বার, ঠিক আছে, এটা আমার ঘুরবে কতবার 6 টাইম এটা ঘুরলো, এটা হচ্ছে 6, এটা কতবার ঘুরবে লুপটা 6 টাইম, আর যদি বলে x এর ভ্যালু লাস্ট কত হবে, x এর ভ্যালু লাস্ট হবে তোমাকে 35 এর সঙ্গে যদি 6 তুমি অ্যাড করো, তাহলে হচ্ছে তোমার 41, ওকে, তাহলে হচ্ছে তোমার 41, তাহলে x এর ভ্যালু হবে তোমার লাস্ট হচ্ছে গিয়ে 41, তাহলে এই হচ্ছে গিয়ে তোমার প্রোগ্রামটা, বাস হয়ে গেল, এবং এই প্রোগ্রামগুলো তোমাদের কিন্তু আস্তে আস্তে করতে হবে, এই প্রোগ্রামগুলো কিন্তু আসল মেন হচ্ছে এই প্রোগ্রামগুলো, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকে আমাদের এখানে, হ্যাঁ স্যার। কোন আবার এসেছিল, আচ্ছা এখানে তাহলে আমাদের এই হচ্ছে গিয়ে প্রোগ্রাম, আর তাহলে কমপ্লিট হয়ে গেল এটা, আর অ্যানোটেশনটা ক্লিয়ার করে দিই, এগুলো বাড়িতে ভালো করে দেখবে, আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পর, ওকে, চলো বাই।